শাস্ত্রীজি, আমি নিজের পরিশ্রমে আজ এখানে এসেছি, কিন্তু কনফারেন্স বড় মানুষদের সাথে বসলে হঠাৎ মনে পড়ে আমি সরকারি স্কুলে পড়েছি, বাবা রিক্সা চালাতেন। সেই স্মৃতি এখনো লজ্জা দেয়। এই লজ্জা কি কোনোদিনও যাবে? জানতে চেয়েছি আপনার কাছে। বিজয়জি, আমি আপনার প্রশ্ন শুনে সরাসরি আপনার চোখে তাকাতে চাই এবং বলতে চাই, আপনার বাবা রিক্সা চালাতেন। রিক্সা, এটা লজ্জার নয়, এটা গর্বের। কারণ সেই রিক্সার চাকায় আপনার স্বপ্নের ইঞ্জিন ছিল। আপনার দশম ভাব যদি শক্তিশালী গ্রহ পেয়ে থাকেন, তাহলে জানুন সেই শক্তি আপনার বাবার কাছ থেকে এসেছে। যে বাবা সন্তানের জন্য রোদে বৃষ্টিতে রিক্সা চালান, সেই বাবার ঘাম সন্তানের কুণ্ডলিতে পূর্ণ হয়ে যাবে। আপনার আজকের সাফল্যের আসল কারণ সেই রিক্সার চাকা। লুকাবেন না, গর্ব করুন। তন্ত্রের আলোচনা করব। তন্ত্রশাস্ত্রে বলা হয়, যে মাটি থেকে উঠেছে সেই মাটি তোমার শক্তি। সোনা তৈরি হয় মাটির নিচে, কষ্টের নিচে। আপনার শৈশবের গরিব বা গরিবই, সেটা লজ্জা নয়, সেটা আপনার সোনার খনি। যে মানুষ কষ্ট থেকে উঠেছেন সে জানেন কষ্ট কাকে বলে, সে অন্যের কষ্ট বোঝেন, সে সত্যিকারের নেতা হন। আবার আরামের ঘরে বড় হওয়া মানুষ কখনো এই গভীরতা পান না। আপনার গভীরতা আপনার সম্পদ। বাবার রিক্সা। শুনবেন, একটা ছোট্ট গল্প বলবো। একটি ছেলে বড় হয়ে বিখ্যাত হলো। একদিন শহরে বড় অনুষ্ঠানে সে বক্তৃতা দিতে উঠলো। মঞ্চে উঠে দেখলো দর্শকের মধ্যে তার বাবা, পুরনো পোশাক, রোদে পড়া মুখ। ছেলে থামলো, মাইক্রোফোনে বলল, আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ওই যে সামনের সারিতে বসে আছেন। তিনি রিক্সা চালিয়ে আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আজ যা, তার রিক্সার চাকার ঘূর্ণনের পুরো হল উঠে দাঁড়ালো। বাবার চোখে জল। ছেলে মঞ্চ থেকে নেমে বাবার পায়ে হাত দিল। সেদিন সবচেয়ে বড় মানুষ ওই বৃদ্ধ রিক্সা চালক, যার ছেলে নিজের শেকড় ভোলেনি। বিজয়জি, পরের কনফারেন্সে যখন বড় মানুষদের সাথে বসবেন, মনে করুন বাবার কথা। বুকটা ভরে যাবে, লজ্জা নয়, গর্বে। কারণ ঘরে বসে স্বপ্ন দেখা সহজ, রিক্সা চালিয়ে সন্তানকে স্বপ্ন দেওয়া সেটা মহাত্মার কাজ। বুঝলেন? একটা কথা বলি, যে শিকড় থেকে লজ্জা পাও, যে শিকড় থেকে লজ্জা পাও, সেই শিকড়ই তোমাকে দাঁড় করিয়ে রেখেছে। মাথায় রাখ।